আজ আমি বানাচ্ছি গোবি 65 বা ফুলকপি 65। এটা চায়ের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে দেখে নিন আমি কিভাবে রেসিপিটি বানাই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গোবি 65 বা ফুলকপি 65 করবার জন্য আমি একটা ফুলকপিকে কেটে নিয়েছি। ফুলকপির যে ফুল হয় সেই ফুলের একটা ফুলকে আমি এরকম দু টুকরো করে কেটে নিয়েছি। ওভেন জ্বালিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার ফুলকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দু মিনিট ভাপিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। এবার নামিয়ে জল ছড়িয়ে নেব। আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার আর 1/4 কাপ চালের গুঁড়ো। 6খানা পাকা লঙ্কা আর 2খানা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। আদার পেস্ট, কারি পাতা 2টো, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, গরম মশলা হাফ চামচ, 1 চামচ কাশ্মীরি মির্চ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার ফুলকপির মধ্যে আমি কাশ্মীরি মির্চ, গোলমরিচ, গরম মশলা, কাঁচা পাকা লঙ্কা বাটা 2 চামচ এখানে আছে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আদার পেস্ট 1.5 চামচ মতো, ভালো করে মিশিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণ আমি ব্যাটারটা তৈরি করে নেব। ময়দা, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি, কয়েকটা কারি পাতা আর কয়েকটা আমি রেখে দিচ্ছি, পরে লাগবে। জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। একটা গাঢ় ব্যাটার তৈরি করব। ব্যাটারটা এরকম হবে, এরকম গাঢ়। এবারে ফুলকপিটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। পাঁচ মিনিটের জন্য রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। তেল দিয়ে দেবো। তেলটা মিডিয়াম গরম করব। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। এবার কারি পাতা আর লঙ্কাটা আমি প্রথমে ভেজে নেবো যাতে তেলের মধ্যে একটা সুন্দর গন্ধ হয়। তুলে নিচ্ছি।
এবার অল্প অল্প করে কপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পাঁচ মিনিট ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। এবারে তুলে নেব একটি পাত্রের মধ্যে, পরে আরেকবার ভাজবো। পরের ব্যাচের জন্য দিয়ে দিচ্ছি এইভাবে সমস্তগুলো ভেজে নেবো আমি। সমস্ত 65গুলো একবার করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেব। ওভেনটাকে হাই ফ্লেমে করে দিচ্ছি তেলটা গরম করবার জন্য। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য ভেজে নেব। দু মিনিট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবারে। এইভাবে বাকিগুলো ভেজে নেবো আমি। সমস্ত গোবি 65 বা ফুলকপি 65 তৈরি হয়ে গেছে। কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। এবার এর ওপর দিয়ে আমি ভেজে রাখা কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা ভেজে রাখা।